রাত একটার সময় আমি এখন খাসির পায়ের নিহারি রান্না করবো, তাই ডিপ ফ্রিজ থেকে খাসির পাগুলো বের করে নিলাম আর এগুলো নিয়ে সোজা এখন কিচেনে চলে যাবো। এই খাসির পাগুলো অনেকদিন ধরে ফ্রিজে গড়াগড়ি করতেছিল আর এগুলো এখন আমি রান্না করে ফেলবো। এগুলো আমি অনেকটা সময় কলের নিচে ভিজিয়ে রাখছি, আমার গোড লাক বলতে পারো, তাই 5 মিনিটেই পাগুলো খুলে গেছে। খাসির পাগুলো খুবই নোংরা ছিল, অলরেডি আমি 2-3 বার ধুয়ে ফেলছি, তবে কিছু কিছু অংশ অনেকটাই লোম ছিল, এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি একটা একটা করে সবগুলো থেকে এভাবে লোম ছাড়িয়ে নিচ্ছিলাম। আর পাগুলো যখন অনেকটাই ক্লিন করা হয়ে যাবে তখন আমি এখানে অনেকটা পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে খাসির পাগুলোকে কিছুক্ষণ আমি এভাবেই রেখে দেব। একটু পর আমি এখানে মোটামুটি গরম পানি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। এভাবে লবণ আর গরম পানি দিয়ে খাসির পা খুব ভালোভাবে ক্লিন হয়। গরম পানিতে খাসির পাগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এতক্ষণ আমি বাকি কাজগুলো করে, মানে যা যা মশলাপাতি দরকার সবকিছু আমি রেডি করে নেব। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিলাম আর এগুলোকে কুচি করে নিতে। মশলাগুলো রেডি করতে করতে প্রায় রাত 1:30 বেজে গেছিল। তো যাই হোক, এবার মরিচগুলোকে কেটে আমি কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে ফালি করে নিলাম আর এবার হচ্ছে আদা রসুন বেটে নেব। শিলপাটায় আদা রসুন আমি খুব মিহি করে বেটে নিলাম। তো গাইস, রান্নার জন্য আমার মশলাপাতি একদমই রেডি। আর এদিকে খাসির পাগুলো গরম পানিতে ভেজানো হয়ে গেছে, এবার এগুলোকে আরো ভালোভাবে ক্লিন করে নিতে। আমি হাত দিয়ে কচলে কচলে একটা একটা করে পাগুলোকে পরিষ্কার করে নিলাম। পানিতে ভালো করে ধোয়া হয়ে গেলে লাস্টে আবার একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। ব্যাস, খাসির পাগুলো একদমই পরিষ্কার করা হয়ে গেছে, একটু লোম। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব যেটাতে আমি রান্না করব। সবগুলো খাসির পা এখানে দিয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে আদা রসুন। এবার পরিমাণ মতো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া আর রান্নার একটুখানি তেল দিয়ে আমি এগুলোকে মেরিনেট করে নিলাম। তেলের পরিমাণ খুবই কম দিচ্ছি যেহেতু লাস্টে আবারও বাগার দিতে। মশলার সাথে খাসির পাগুলো মাখানোর সময় তো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। হয়ে গেলে এবার আমি একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, নেহারি সবকিছু তো রেডি। এবার জাস্ট এখানে গরম পানি দিয়ে অনেকটা পরিমাণ টকবকে গরম পানি এখানে আমি দিয়ে দিই। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন মশলার সাথে মিশে যায়। ব্যাস, আমার কাজ প্রায় শেষ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলায় বসিয়ে দিব রান্না হওয়ার জন্য। খাসির পাগুলোকে আমি প্রায় 1.5 ঘন্টার মতো সময় নিয়ে রান্না করি। মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি অনেকটা সময় রান্না করে নিই। কিছুক্ষণ পর দেখলাম খাসির পাগুলো অনেকটাই রান্না করা হয়ে গেছে। এবার এগুলোকে একটু বাগার দিতে হবে, সেই জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে। এবার গরম তেলে পেঁয়াজ রসুন ব্রাউন করে ভেজে নিয়ে রান্না করে রাখা নেহারিটুকু এখানে ঢেলে দিই। লাস্টে ফ্লেভারের জন্য আমি এখানে একটুখানি কাঁচামরিচও দিয়ে দিই। ব্যাস, কমপ্লিট হয়ে গেল খাসির পায়ের নিহারি রান্না। আমি গরম গরম পরিবেশন করলাম আর দেখতে তো মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে। নিহারির সাথে তো রুটি না হলে একদমই জমে না, তাই এখন আমি রুটি বানাবো। কড়াইতে লবণ গরম পানিতে আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে হাতে সামান্য একটু তেল দিয়ে এবার ময়দাটুকু খুব ভালো করে মথে নিতে হবে। এবার আমি পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিব। যদিও আমি রুটি খুব একটা ভালো বানাতে পারি না, তবে একটু একটু পারি আর কি। যাই হোক, আমার বানানো রুটিগুলো বেশ ভালোই গুল হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এই রুটিগুলো আমি বানাইছি। রুটিগুলো দেখে ভালো লাগলে তোমরা সবাই মাশাআল্লাহ বলে যাও। গাইস, রুটি বানানো একদমই ডান। চলো এবার এগুলো আগুনে সেকে। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম হিটে আমি এই রুটিগুলো আগুনে সেকে নিচ্ছিলাম। আজকে রুটিগুলো দেখে আমি তো অবাক, কারণ এতটাই ফুলছে। আমি সবগুলো রুটি এভাবে আগুনে সেকে নিলাম আর খুবই অল্প বানাইছি যেহেতু আমি একা। আসলে মন দিয়ে কোনো কাজ করলে যে সাকসেস হওয়া যায় সেটার প্রমাণ এই রুটি। এবার নিহারির জন্য একটা বাটি নিয়ে নিলাম আর বাটিতে অনেকটা পরিমাণ নিহারি বেড়ে, সাথে অনেকটা পরিমাণ ঝোলও নিছি। আর আজকে নিহারিটা তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। একটু করে গরম গরম রুটি ছিঁড়ে এই নিহারির ঝোলের সাথে খেতে তো দারুণ ছিল। আমার মনে হয় সব মশলা শিলে বেটে রান্না করছি, যার জন্য একটু বেশি ভালো লাগছে। তাছাড়া নেহারিগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, একদম ধরার সাথে সাথেই খুলে আসছে। আমার তো